জনগণ যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচন। ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা, অবাধ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। দেশে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বললেন মির্জা ফখরুল, ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জামায়াত আমিরের। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে ভারত বললেন সার্জিস, দ্রুত ঘোষণাপত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন বললেন জ্বালানি উপদেষ্টা, প্রকাশ করা হবে জনমত সৃষ্টিতে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বিগত 3 নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তবে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সাথে সাক্ষাতে এলে তিনি এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, গত 3টি নির্বাচনে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল। এ সময় ডক্টর ইউনুস আরও বলেন, আগামী নির্বাচন এই বছরের শেষ অথবা আগামী বছরের মাঝামাঝি হতে পারে, তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এ সময় রূপা হক আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন। দেশে নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে মাথা নত করা যাবে না। সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সবখানে বৈষম্য এবং দুর্নীতি হয়েছে, এসব দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। মানবিক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে বলেও জানান জামায়াতের আমির। তৎকালীন প্রধানমন্ত্রীর পিয়নের অ্যাকাউন্টে ছিল 450 কোটি টাকা। পিয়নের যদি এত টাকা হয়, মালিকের কত টাকা? হ্যাঁ, মালিকের টাকাও বের হয়ে আসতেছে। আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সে গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজের 7 সিস্টার্স রক্ষা করার জন্য ভারত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। সার্জিস আলম আরও বলেন, হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে ভারত। আওয়ামী লীগ বিগত 16 বছরে ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গেছে। ক্ষমতাকে নিরাপদ করতে তারা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না।
যদি এই সম্পর্ক সম্মানের হয়, সমতার হয়, সার্বভৌমত্ব বজায় রাখার হয়, তাহলে আগামীর যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সকালে রাজধানী বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, প্রোক্লেমেশন অফ রেভলিউশনের পক্ষে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। যারা বিভিন্ন মাজার এবং খানকা শরীফে হামলা করে তারা সন্ত্রাসী এবং গুন্ডা। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরিকত পরিষদ আয়োজিত দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ তরিকত পরিষদ। আলোচনা সভায় অতিথিরা বলেন, মাজারে পূজা হয় না, মাজার ওলি আল্লাহর জায়গা, সেখানে হামলা নেক্কারজনক ঘটনা। সুফি দরবেশদের প্রধান ভূমিকা এই ইসলাম প্রচারে, গবেষণা দিয়েই প্রতিষ্ঠিত। সুতরাং যারাই ইসলাম প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, তাদের মাজারাতে ভাঙতে যাওয়া, এটা তো কি ধরনের কাজ হচ্ছে। সকল দরবার আপনারা যদি মনে করেন যে আপনাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনারা এই পয়েন্টে সবাই একতাবদ্ধ হন। নাম্বার 1 আমার হাম্বল সাজেশন আপনাদের একজন ভাই হিসাবে। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনারা আপনাদের জায়গা থেকে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মাজারে হামলা করা মানে গুন্ডামি করা। মাজারগুলোতে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। সুফিবাদে জ্ঞানের চর্চা হয়, এটার জন্য জ্ঞান চর্চার পথ এটার মধ্যে উন্মুক্ত থাকে। আমি বইটাই পড়ে যেটুকু বুঝেছিলাম, কিন্তু আপনি জ্ঞান চর্চার দরজাটাই বন্ধ করে দেবেন, তাহলে ধর্ম তো সত্যি সত্যি প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি যে গণতন্ত্রের কথা বলছি, সারা দেশ যে গণতন্ত্রের জন্য লড়াই করছে, আপনি যদি সংখ্যা লঘিষ্ঠের কোনো দামি না দেন, তারপরে নিষ্পেষণ চালান, তো সেটা তো ফ্যাসিবাদ হলো, গণতন্ত্র হলো না। এ সময় বিভক্তি ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। এবং সেই ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন। জনমত সৃষ্টিতে সেই প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সন্ধ্যায় হাজী মোহাম্মদ মুহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিতর্কের মাধ্যমে যুক্তিশীল এবং স্মার্ট জনবল তৈরি করতে হবে। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। নীতি প্রণয়নে সমতা শোভন, শান্তির আকাশে মুক্তি চিরন্তন স্লোগানে রূপায়ণ সিটি নিবেদিত চতুর্থ হাজী মোহাম্মদ মুহসিন স্মারক আন্তঃক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2024 শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার আয়োজন করে মুহসিন হল ডিবেটিং ক্লাব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, বিতর্ক মানেই জনমত সৃষ্টি। শিক্ষা, যুক্তিতর্ক, শৃঙ্খলা ও মূল্যবোধ বিকাশের ক্ষেত্রে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। এখন একটা বিতর্কের একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা বলা দরকার। সেটা হচ্ছে সামাজিক গণমাধ্যম। সামাজিক গণমাধ্যমে আমরা যেটা বিতর্ক হিসেবে যেটা দেখি, সেটা আসলে মোটেই বিতর্ক নয়। যেমন কুৎসা কিন্তু কোনো বিতর্ক নয়।
তারপরে হচ্ছে যে চরিত্র হনন কোনো বিতর্ক নয়। কর্পোরেট প্রতিষ্ঠান হয়েও বিতর্কের মতো একটি নান্দনিক আয়োজনে যুক্ত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তিনি বলেন, আগামীতে যারা নেতৃত্ব দিবে তারা বিতর্ক অনুষ্ঠান থেকে উঠে আসবে। সুশীল সমাজের জন্য আসলে বিতর্কের কোনো অবকাশ নেই এবং আমরা বিতর্কটাকে যত পজিটিভলি দেখব, আমরা দেশ হিসাবে সামনের দিকে আরও ভালোভাবে এগিয়ে যাব। বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি ক্লাব অংশ নেয়। চূড়ান্ত বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ডিবেটিং ক্লাব ও রানার আপ ফজলুল হক ডিবেটিং ক্লাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল আহসান ও মহসিন হল ডিবেটিং ক্লাবের মডারেটর আইনুল ইসলাম। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, সুস্থ দেহে সুন্দর মনে স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদে হ্যাপি নিউ ইয়ার 2025 উপলক্ষে রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ওরুয়াইল ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে জার্সি উন্মোচন এবং প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। এই প্রীতি ফুটবল ম্যাচের মূল উদ্দেশ্য রিয়াদে বেড়ে ওঠা বাংলাদেশিদের মাঝে পরিচয় এবং ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা। রিয়াদের স্থানীয় একটি ফুটবল গ্রাউন্ডে খেলায় অংশগ্রহণ করেন লাল দল এবং সবুজ দল। খেলায় সবুজ দলকে 5-3 গোলে হারিয়েছে সবুজ দল। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার যুবদল সভাপতি কাজী লিটনের আয়োজনে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি শেখ রাকিব। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মনির মিয়া, ক্রীড়াবিদ আনোয়ার মিয়া, হুমায়ুন কবির, শাহিন, ইমরান সহ রিয়াদস্থ সরাইল উপজেলার সর্বস্তরের প্রবাসীরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। সন্ধ্যায় রাজধানী গুলশানে মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 23টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণ যতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচন। ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। অবাধ সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। দেশে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে বলেন মির্জা ফখরুল। ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জামায়াত আমিরের। হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেছে ভারত বললেন সার্জিস। দ্রুত ঘোষণাপত্রের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং আগামী 15 তারিখের মধ্যে জমা হবে সংস্কার কমিশনের প্রতিবেদন বললেন জ্বালানি উপদেষ্টা। প্রকাশ করা হবে জনমত সৃষ্টিতে। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।